হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে কি সিউডো ফোর্স। ঠিক আছে, তো দেখো সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে তোমার নট রিয়েল বা ইমাজিনারি। কি বললাম? সিউডো মানে তোমার কি হচ্ছে নট রিয়েল অর ইমাজিনারি। ঠিক আছে, তো দেখো আমরা ফার্স্ট পড়বো তোমার এই ফোর্সটা কতগুলো ফিচার্স পড়বো। ঠিক আছে, ফার্স্ট দেখো, it is only experienced by the observer who is in the non-inertial frame. ঠিক আছে, তো কি বললাম, এই যে ফোর্সটা এটা কিন্তু অনলি এক্সিস্ট করে ফর এ অবজারভার হু ইজ ইন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে, অর্থাৎ যেখানে তোমার নিউটনের ল কিন্তু কাজ করে না। 2 নম্বর কি, ইট অ্যাক্টস ইন দ্য অপোজিট ডাইরেকশন of the acceleration of the frame. ঠিক আছে, তো এটা কি বলছে, যেদিকে তোমার ফ্রেমটা মুভ করছে অর্থাৎ তোমার যেদিকে ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে এই ফোর্সটা কিন্তু কাজ করে ওই অ্যাক্সিলারেশন যেদিকে করছে তার অপোজিট দিকে। ঠিক আছে, কি বললাম বুঝলে? ফ্রেমটা তোমার যেদিকে অ্যাক্সিলারেট করছে এই ফোর্সটা কাজ করে অবজারভারের ওপর তার উল্টো দিকে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি, ইট ইজ নট এ রিয়েল ফোর্স। ঠিক আছে, তো এই 3টে ফিচার্স তোমার হচ্ছে সিউডো ফোর্সের। দেখো সাপোজ ধরো তুমি একটা বাসে করে যাচ্ছ, ধরো এখানেই বসে আছো, ধরো হট করে বাসটা তোমার অ্যাক্সিলারেট করলো, তখন কী হয় দেখবো, হট করে বাসটা তুমি অ্যাক্সিলারেট করে আমরা কী হই, আমরা তোমার একটু পেছন দিকে হেলে পড়ি। তাই তো, কী বললাম, যদি বাসটা তোমার হট করে অ্যাক্সিলারেট করে তাহলে কী হবে, তুমি কিন্তু একটু পেছন দিকে হেলে পড়বে। ঠিক আছে, তো তোমার মনে হবে কোনো একটা ফোর্স তোমার মানে তোমাকে উল্টো দিকে মুভ করলো বা উল্টো দিকে টানলো। ঠিক আছে, তাহলে এই যে ফোর্সটা তুমি ফিল করলে এটা কিন্তু অনলি এক্সিস্ট করে তোমার জন্য, কারণ তুমি আছো নন ইনার্শিয়াল ফ্রেমে বা অ্যাক্সিলারেটেড ফ্রেমে। বলতে কি বললাম, বাসটা যদি হট করে অ্যাক্সিলারেট করে তুমি কিন্তু পেছন দিকে হেলে পড়বে। ঠিক আছে, তোমার মনে হবে কোনো একটা ফোর্স তোমাকে পেছন দিকে টানলো। ঠিক আছে, তাহলে এই যে ফোর্সটা টানলো এই কিন্তু এক্সিস্টেন্স আছে শুধুমাত্র তোমার ক্ষেত্রে, কারণ তুমি এই ফ্রেমটার মধ্যে আছো। ঠিক আছে, তাহলে তোমার মনে হবে যে একটা কোনো ফোর্স তোমাকে পেছনের দিকে টানলো, সেই ফোর্সটাকে তুমি বলবে সিউডো ফোর্স। ঠিক আছে, তাহলে দেখো বাসটা তোমার এদিকে মুভ করছে অর্থাৎ কি এদিকে অ্যাক্সিলারেট করছে, এই ফোর্সটা কিন্তু তোমার কাজ করছে তোমার উল্টো দিকে এদিকে। ঠিক আছে, ওকে। আর এই এক্সিস্টেন্স, ধরো তোমার একটা বন্ধু এইখানে আছে গ্রাউন্ডে, তাহলে ওর কাছে কিন্তু এই ফোর্সটার কোনো এক্সিস্টেন্স নেই, কারণ ও কিন্তু এই ফোর্সটা ফিল করবে না। হ্যাঁ, ও তোমাকে দেখবে যে তুমি হেলে যাচ্ছ, ও তোমার এই যে ব্যাপারটা তোমার এটাকে এক্সপ্লেন করবে মোশন ইনার্শিয়া দিয়ে। ঠিক আছে, কি বললাম, এখানে তুমি যে পেছন দিকে ফোর্সটা ফিল করলে এটা শুধুমাত্র তুমি এক্সপিরিয়েন্স করতে পারছো, কারণ তুমি এই ফ্রেমটার মধ্যে আছো। এই কিন্তু এক্সিস্টেন্স তোমার বন্ধু যে বাসটা বাইরে আছে, ঠিক আছে, ওর কাছে কিন্তু নেই। কেন নেই? কারণ ও মনে হবে তুমি যে হেলে পড়ছো এটা তোমার মোশন ইনার্শিয়ার জন্য, কারণ কিন্তু এই ফোর্সটা তোমার এক্সপিরিয়েন্স করতে পারবে না। তাই শুধুমাত্র তুমিই পাচ্ছ এই ফোর্সটাকে এক্সপিরিয়েন্স করতে, তাই শুধুমাত্র তোমার ক্ষেত্রে এই ফোর্সটা কাজ করছে। যেহেতু ইনার্শিয়ার সময় থাকা একটা অবজার্ভারের ক্ষেত্রে এই ফোর্সটা নেই, তাই আমি একে তোমার বলছি একটা ইমাজিনারি ফোর্স
বা নট রিয়েল ফোর্স বা সিউডো ফোর্স। বুঝলে কি বললাম? সো এইটা হচ্ছে তোমার ফান্ডা অফ সিউডো ফোর্স। অর্থাৎ কি, সাপোজ ধরো যদি এ তোমার এখানে এদিকে মুভ করে এ, কি তুমি কিন্তু সেম অ্যাক্সিলারেশন ফিল করবে অপোজিট দিকে, তা তুমি কিন্তু এই দিকে অ্যাক্সিলারেশন এ ফিল করবে। তাহলে ধরো তোমার যদি মাস হয় এম, তাহলে তোমার উপর সিউডো ফোর্স কত হবে? এম এ। দেখো যদি ধরো তুমি বললে যে এদিকে মুভ করছে, এই পাশটা তোমার পজিটিভ, তোমার এপিটা হবে এপিটা নেগেটিভ হবে, কারণ এটা তোমার যেদিকে মুভ করছে তার অপোজিটে কাজ করছে। বুঝতে পেরেছো কি বললাম? এটা তোমার হচ্ছে সিউডো ফোর্স। দেখো এটা তোমরা আমি আরেকভাবে এক্সপ্লেন করতে পারি। সাপোজ ধরো লিফট, একটা লিফটে করে একটা লোক ধরো এখানে আঁকছি, লিফট একটা টেনশন আছে, লিফটে তোমার এই অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে উঠছে। তোমার একটা বন্ধু আছে, ও তোমার কি বলবে এখানে টেনশন কী হবে? দেখো এটা ওয়েট কাজ করে এমজি, যেহেতু ওপর দিকে উঠছে আমি বলতে পারবো টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, কারণ টেনশন ফোর্সটা বেশি হবে যেহেতু উপর দিকে উঠছে। নেট ফোর্স টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, তাহলে বলতে পারবো এখান থেকে তোমার টি হবে এমজি প্লাস এম এ। ঠিক আছে, এবার ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড তোমার এইখানে আছে, তাহলে ও কিন্তু তোমার এই অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে উঠছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এ তোমার শুধু টি দেখবে, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার শুধু দেখা হচ্ছিল টি, তাহলে এ কিন্তু তোমার বলবে যে এখানে তোমার টেনশন ফোর্স তোমার টি। ঠিক আছে, বাট এটা কিন্তু ফ্যাক্ট যে টেনশন ফোর্স ডাজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ইনার্শিয়াল ফ্রেম। সরি ভুল বললাম, টেনশন ফোর্স ডাজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রেম অফ রেফারেন্স। তুমি যদি এখান থেকে দেখো যে এখানে তোমার টেনশন হচ্ছে এমজি প্লাস টি, তোমাকে এখান থেকেও দেখতে হবে যে এখানে তোমার টেনশন এমজি প্লাস টি হবে, বাট এখানে তুমি দেখছো তোমার টেনশন হচ্ছে এমজি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। এর রেসপেক্টে কী হবে, যেহেতু এ ওপর দিকে কাজ করছে তাই কী হবে, তাই এর মনে হবে যে এই অবজেক্টের ওপর তোমার যেহেতু অ্যাক্সিলারেশন ওপর দিকে, তাই জন্য কি উল্টো দিকে তোমার একটা সিউডো ফোর্স লাগবে, সেটা হচ্ছে তোমার এম এ। তাই এই বলতে পারবো টি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এমজি। ঠিক আছে, তো এখান থেকে কী বুঝলাম, এখান থেকে বুঝলাম যে নিউটনের ফোর্সকে মানে এখান থেকে বুঝলাম যে নিউটনের লকে তোমার ভ্যালিড করার জন্য কিন্তু তোমার কি এখানে তোমার এই ফোর্সটা তোমার এলো। ঠিক আছে, উই ইউজ সিউডো ফোর্স অন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম টু ভ্যালিডেট দ্য ল অফ মোশন অফ নিউটন। বুঝলে কি বললাম? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই হলো একভাবে, এই ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই হলো একভাবে। ঠিক আছে, এই তোমার দেখছে যেহেতু ওপর দিয়ে উঠতে তাই কি টেনশন তোমার বেশি হবে, এমজি কম হবে, তাই টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ নেট ফোর্স। তাহলে এখান থেকে টি পেয়ে গেলাম এমজি প্লাস এম এ। এ তোমার দেখবে কি এখানে তোমার টেনশন ফোর্স তো কাজ করছেই ওপর দিকে, এমজি কাজ করছে নিচের দিকে, তাহলে এ দেখবে তোমার এমজি নিচের দিকে কাজ করছে, প্লাস যেহেতু তোমার লিফটটা তোমার ওপর দিকে এ নিয়ে উঠছে, তাই কি আর একটা উল্টো দিকে তোমার ফোর্স লাগবে এম এ এটার উপর, তাহলে টি ইকুয়াল টু হবে এমজি প্লাস এম এ। দেখো এটা কিন্তু তোমার সেম হলো। ঠিক আছে, তো এটা তোমার গেল কনসেপ্ট অফ সিউডো ফোর্স। ঠিক আছে, তাহলে কী বললাম, সিউডো ফোর্স সবসময় অ্যাক্ট করে ফর এ অবজারভার হু ইজ অন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। সিউডো ফোর্স কাজ করে যেদিকে ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে তার অপোজিট দিকে। ঠিক আছে, আর এটা কিন্তু একটা রিয়েল ফোর্স নয়। ঠিক আছে, এবার দেখো আমরা কতগুলো প্রবলেম করবো, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা ট্রাক তোমার এইদিকে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশন এ। এখানে একটা পেন্ডুলাম ছিল, পেন্ডুলামটা তোমার তুমি দেখবে এটা তোমার আর এরকম ভার্টিক্যাল নেই, একটা অ্যাঙ্গেল করে তোমার এভাবে সরে এসছে। ঠিক আছে,
তাহলে কী বললাম, ধরো একটা ট্রাক আছে যে তোমার এই অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে মুভ করছে, তুমি দেখবে একটা পেন্ডুলামটা তোমার এখন এরকম নেই, ও তোমার এদিকে একটা অ্যাঙ্গেল করে সরে এসছে। ঠিক আছে, তুমি যদি এখানে বসতে হবে তোমার কী মনে হবে, তাহলে আমার বার করতে হবে যে এখানে তোমার এই যে অ্যাঙ্গেল থিটা এটা কত হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কি বললাম, ট্রাকটা তোমার অ্যাক্সিলারেট করছে এদিকে এ নিয়ে। ওকে, দেখবো তোমার পেন্ডুলামটা তোমার ওর যে পজিশন, ধরো এটা তোমার ইনিশিয়াল পজিশন, এখান থেকে তোমার ডিভিয়েট করে এখানে চলে এসছে। ঠিক আছে, আর এখানে তোমার একটা অ্যাঙ্গেল করছে থিটা। তাহলে আমার বার করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। ঠিক আছে, তো দেখো ধরো এই ববটার মাস হচ্ছে এম। দেখো কিছুই নয়, ট্রাকটা মুভ করছে এদিকে এ নিয়ে, তাহলে কী হবে, এই যে ববটা তোমার এদিকে ফিল করবে সেম অ্যাক্সিলারেশন এ। ধরো এই মাস হচ্ছে এম, তাহলে কী হবে, ফোর্স হবে এম এ। এই এম এ হচ্ছে তোমার কি, সিউডো ফোর্স। ফেলে দাও, এটা তোমার এমজি হবে, এটা তোমার টি হবে। এটা থিটা মানে এটাও থিটা, এটা তোমার টি কস থিটা, এটা তোমার হবে টি সাইন থিটা। দেখো এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ, আর টি কস থিটা ইকুয়াল টু, যেহেতু তোমার এই অবস্থা তোমার ইকুইলিব্রিয়ামে আছে, তাই বলতে পারি যে এই ফোর্সগুলো তোমার সেম হবে। দেখো ভাগ করলে কী হবে, ভাগ করলে পেয়ে যাবো ট্যান থিটা ইকুয়াল টু 1/2 করে পাই। তাহলে টিটি কেটে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এখানে এ বাই জি, থিটা হয়ে যাবে তোমার ঠিক আছে, বোঝা গেল কি বললাম। যেহেতু তোমার ট্রাকটা মুভ করছে অ্যাক্সিলারেশন এ নিয়ে ওদিকে, তাহলে কী হবে, এখানে একটা তোমার অবজার্ভার থাকলে ওর মনে হবে যে সেম অ্যাক্সিলারেশন তোমার ফিল করবে এই ববটা এইদিকে, তাহলে ববটার ওপর এইদিকে ফোর্স কী হবে, এম ইন্টু এম হচ্ছে ববের মাস। তাহলে এই যে ফোর্সটা হচ্ছে, সেই ফোর্সটা কিন্তু কী হচ্ছে, তোমার ওকে এখান থেকে তোমার এখানে নিয়ে আসছে, মানে অর্থাৎ এই যে ওর যে এই পজিশনটা এখান থেকে এ থেকে তোমার বিতে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার এম এ, উপর টেনশন, নিচে এমজি, তাহলে তোমার টেনশনকে ভাগ করে দিলাম টি কস থিটা টি সাইন থিটা। তাহলে যেহেতু এই অবস্থায় ববটা তোমার ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমি কী বলতে পারি যে টি কস থিটা ইকুয়াল টু এমজি আর টি সাইন থিটা ইকুয়াল টু এম এ। তাহলে ভাগ করে দিলে পেয়ে যাবো ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, তাহলে থিটা পেয়ে গেলাম ট্যান ইনভার্স এ বাই জি। বোঝা গেছে? ওকে, এটা তোমার যে কোনো বইতেই আছে। ঠিক আছে, এক্সেলের মতেও আছে, দেখে নিও একবার, খুব ইজি একটা কনসেপ্ট। এবার দেখো নেক্সট আমরা করবো, ধরো একটা ইনক্লাইন প্লেন আছে, ধরো এখানে একটা মাছ আছে। ওকে, তাহলে বলছে ইনক্লাইন প্লেনটাকে কত অ্যাক্সিলারেশনে মুভ করলে এই মাছটা তোমার এখান থেকে পড়বে না। ঠিক আছে, কি বললাম, এই ইনক্লাইন প্লেনটাকে এইদিকে কত অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে এই মাছটা তোমার এখান থেকে তোমার পড়বে না। ঠিক আছে, ওকে। তো দেখো কী হবে, ধরো আমি এইটাকে, ধরো তুমি এখানে বসে গেলে, তাহলে ধরো এই যে ইনক্লাইন প্লেনটা এ তোমার এদিকে এই অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তাহলে কী হবে, তোমার মনে হবে এই ফোর্সটা সেম অ্যাক্সিলারেশন তোমার এই ব্লকটা ফেস করবে কোন দিকে, এইদিকে। ধরো ব্লকটা মাস তোমার এম, তাহলে ফোর্স কী হবে, এম এ, এটা তোমার হয়ে গেল সিউডো ফোর্স। ঠিক আছে, ধরো তোমার এই ইনক্লাইন প্লেনটা তোমার এদিকে অ্যাক্সিলারেশন এ নিয়ে মুভ করছে, তাহলে কী হবে, সেম অ্যাক্সিলারেশন তোমার এই ব্লকটা ফিল করবে উল্টো দিকে, তাহলে উল্টো দিকে ফিল করছে অ্যাক্সিলারেশন এ মাস এম, তাহলে কি উল্টো দিকে তোমার ফোর্স ফিল করবে এম এ, যেটা তোমার সিউডো ফোর্স। এবার দেখো এদিকে তোমার হবে, এটা তোমার এমজি, এটা তোমার থিটা যদি হয়, এটা তোমার থিটা,
mg cos থিটা mg sin থিটা। দেখো এটা থিটা মানে তোমার এটা থিটা হবে, এদিকে কি হবে, এদিকে তোমার হবে ma cos থিটা, আর এদিকে হবে ma sin থিটা, এদিকে তোমার নর্মাল রিয়াকশন আর। তাহলে এবার দেখো বলছি তোমার কি ব্লকটা তোমরা পড়ছে না, মানে কি এখানে কিন্তু তোমার ma cos থিটা আর mg sin থিটা এই দুটো তোমার সমান হবে। কি বললাম, এখানে তোমার প্লেনটা মুভ করার জন্য কিন্তু কী হচ্ছে, একটা সিউডো ফোর্স লাগছে পেছন দিকে, তাহলে ঠিক আছে। দেখো ma, ওকে, আমি তো এমএকে ভাগ করে দিলাম দুটো কম্পোনেন্টে, ma cos থিটা ma sin থিটা। তাহলে এবারে কিন্তু দেখো এখানে তোমার mg sin থিটা যদি তোমার ma cos থিটার সঙ্গে ইকুয়াল হয় তবেই কিন্তু ব্লকটা তোমার এখান থেকে পড়বে না, মানে এখানে তোমার আটকে থাকবে। তাহলে দেখো m কেটে গেল, পেয়ে গেলাম a, পেয়ে গেলাম g tan থিটা। তাহলে এই যে ইনক্লাইন প্লেনটা একে যদি তোমার g tan থিটা এই অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করা যায় তাহলে কিন্তু তোমার কি ব্লকটা তোমার এখানে আটকে থাকবে ডিউ টু সিউডো ফোর্স। কী বললাম, যদি তোমার এই প্লেনটাকে যদি তোমার এই অ্যাক্সেলারেশন মানে g tan থিটা, ঠিক আছে, যদি এই অ্যাক্সেলারেশন নিয়ে তোমার মুভ করা যায় তাহলে কিন্তু এই ব্লকটা তোমার এখান থেকে পড়বে না, এখানে তোমার আটকে থাকবে, ঠিক আছে, ডিউ টু দ্য ফোর্স, ডিউ টু সিউডো ফোর্স ma। ঠিক আছে, বলতে কি বললাম। তাহলে দুটো প্রবলেম করে আমরা বুঝতে পারলাম যে সিউডো ফোর্সগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, দেখো লিফটের ক্ষেত্রে কিন্তু কাজ করে, ঠিক আছে, লিফটের ক্ষেত্রে কিন্তু এটা তোমার সেমভাবে কাজ করে। দেখো দেখবো আমরা, দেখো এবার আমরা পড়বো লিফটের রিয়াকশান কী হয়। ঠিক আছে, রিয়াকশান অন লিফট। কি বললাম, ধরো ফার্স্টে তোমার লিফটটা তোমার এখানে তুমি আছো, লিফট তোমার এ নিয়ে ওপর দিকে উঠছে, তাহলে কী হবে, নিচের দিকে তোমার কাজ করবে mg প্লাস সিউডো ফোর্স ma। ঠিক আছে, তাহলে ওপর দিকে তোমার কাজ করবে রিয়াকশন ফোর্স আর, বলতে পারি আর ইকুয়াল টু ma প্লাস mg, মানে তোমার হয়ে গেল m ইন্টু a প্লাস g। দেখো আমরা কিন্তু আমাদের যে ওয়েটটা ফিল করি না ওটা হচ্ছে তোমার কার জন্য, এই জন্য। ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার ভূমি বা ল্যান্ড বা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওই মানে জমিটা, ও আমাকে তোমার যে নর্মাল রিয়াকশানে ফোর্স দিচ্ছে ওটাই কিন্তু আমার ওয়েট, মানে ওর জন্যই কিন্তু আমি আমার ওয়েটটা ফিল করতে পারছি। কি বললাম, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা দিচ্ছি mg এবং যে ভূমিটা ও দিচ্ছে ওপর দিকে আর, ওই আরের জন্যই কিন্তু আমি কি আমার ওয়েটটা ফিল করতে পারছি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে দেখো আর তোমার ma প্লাস g, অর্থাৎ কি বলতে পারবো তোমার আর কিন্তু তোমার mg এটা হয় দেয়ারই, ওর সঙ্গে তোমার ma অ্যাড হচ্ছে, মানে কী হবে আর কিন্তু তোমার বেশি, মানে কি এখানে কিন্তু আমাদের মনে হবে আমরা ভারী হয়ে গেছি। বুঝলাম কি বললাম, বলতে কি বললাম, এখানে কিন্তু কী মনে হবে যে আমরা ভারী হয়ে গেছি। ঠিক আছে, ওকে, লিফট তোমার অ্যাক্সেলারেশন এ নিয়ে ওপর দিকে উঠছে, তাহলে নিচের দিকে কাজ করবে mg প্লাস সিউডো ফোর্স ma, তাহলে এই দুটো মিলে তোমার উপরে আর দেবে, আর ইকুয়াল টু ma প্লাস mg, আর তোমার হবে ma প্লাস g। দেখো আমাদের ওয়েট তোমার mg হয়, তো এখানে তোমার ma অ্যাড হয়েছে, মানে কি এখানে কিন্তু আমাদের মনে হবে আমাদের ওয়েটটা একটু বেড়ে গেছে। ঠিক আছে, উই ফিল হেভিয়ার। বুঝতে পেরেছো? এবার ধরো এই ক্ষেত্রেই তোমার লিফটটা তোমার এ নিয়ে নিচের দিকে নামছে, কী হবে,
এ নিয়ে নিচের দিকে নামছে। এখন কি হবে, এখন তোমার এখানে হয়ে যাবে উপর দিকে এম এ, নিচের দিকে এম জি। তাহলে আর কোন দিকে হবে, আর উপর দিকে হবে। তো তাহলে বলতে পারো আর প্লাস এম এ ইকুয়াল টু এম জি, বা আর ইকুয়াল টু এম জি মাইনাস এম এ। দেখো কী হচ্ছে, এখানে কিন্তু আমার এম জি থেকে এম এ বাদ হয়ে যাচ্ছে। মানে কি, এখানে কিন্তু আমার ওয়েটটা অ্যাপারেন্টলি কমে যাচ্ছে, মানে এখানে তোমার আরটা কম লাগছে আমার উপর। তাহলে কি, উই ফিল লাইটার। ঠিক আছে, বলতে কি বললাম, এখানে তোমার লিফট তোমার এ নিয়ে নিচের দিকে নামছে অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে কী হবে, ওপর দিকে তোমার কাজ করবে সুডো ফোর্স এম এ। তাহলে এখানে তোমার এম জি, তাহলে ওপর দিকে আর, তাহলে বলতে পারবো আর প্লাস এম ইকুয়াল টু এম জি। এখান থেকে আর পেয়ে গেলাম এম জি মাইনাস এম এ। মানে কি, আর কিন্তু কি আমাদের আর কিন্তু কী করে, আর কিন্তু আমাদেরকে নিজেদের ওয়েটটা ফিল করায়। এখানে কিন্তু আর তোমার এম জি মাইনাস এম এ, মানে কি আমার যে ওয়েট ওর থেকে কিন্তু কম ফিল করাবে। অর্থাৎ কি, উই উইল ফিল লাইটার। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার দেখো, ধরো লিফট তোমার জি নিয়ে নিচের দিকে নামছে। এক্ষেত্রে কী হবে, দেখো নিচের দিকে কাজ করবে ওয়েট এম জি, ওপর দিকেও তোমার কাজ করবে সুডো ফোর্স এম জি, ওপর দিকে কাজ করবে আর। এটা বলতে পারবো আর প্লাস এম জি ইকুয়াল টু এম জি হবে। দুপাশ থেকে এম জি কেটে গেলে আর ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো কোনো কিন্তু তোমার রিয়াকশান ফোর্স নেই। ঠিক আছে, তাহলে এ মানে কি, এ মানে কিন্তু এখানে কিন্তু আমাদের পা ঠেকবে না, আমাদের পা কিন্তু আর তোমার লিফটকে স্পর্শ করবে না বা টাচ করবে না। কেন, টাচ করলে কিন্তু একটা আর পাবো, বাট এখানে আর তো 0। তার মানে কি, উই উইল ফ্লোট ইন দ্য লিফট, আমরা কিন্তু লিফটের মধ্যে ভাসবো। বুঝতে কি বললাম, একে আমরা বলছি তোমার ওয়েটলেসনেস। ঠিক আছে, ধরো লিফটের দড়ি তোমার ছিঁড়ে গেছে এবং লিফট তোমার জিরে নিচের দিকে পড়ছে। এই সময় কি, এই সময় কিন্তু তুমি নিচের দিকে কাজ করছো ওয়েট এম জি, উপর দিকে সুডো ফোর্স এম জি আর আর। তাহলে বলতে পারবো আর প্লাস এম জি ইকুয়াল টু এম জি। দুপাশ থেকে এম জি কেটে গেলো, আর 0 হয়ে গেলো। আর 0 মানে আমাদের পা কিন্তু আর ফ্লোরে টাচ করবে না। তাহলে আমরা কিন্তু তোমার কি লিফটের মধ্যে ফ্লোট করবো। একে আমরা বলছি তোমার ওয়েটলেসনেস। বুঝতে পেরেছো, খুব ইজি কনসেপ্ট। এবার দেখো, এবার ধরো লিফট তোমার নাম যে একটা অ্যাক্সেলারেশন এ নিয়ে, যেটা তোমার জি এর থেকে বড়। কি বললাম, লিফট তোমার নিচের দিকে নাম যে অ্যাক্সেলারেশন এ নিয়ে এবং এ গ্রেটার দেন জি। দেখো এই অবস্থা কী হবে, এম জি নিচের দিকে নামছে এ নিয়ে, তাহলে কী হবে, উপর দিকে কাজ করবে এম এ, উপর দিকে আর। ঠিক আছে, যদি আমি এমনি বলি তাহলে দেখো কী বলবো, আর প্লাস এম এ ইকুয়াল টু এম জি হবে, তাই তো। আর ইকুয়াল টু হয়ে যাবে এম জি মাইনাস এম এ। তো দেখো জি মাইনাস এ। এবার যদি তোমার এ জি এর থেকে বড়, এটা এটা কী হবে, এটা তোমার নেগেটিভ। কী বললাম, দেখো এখানে আমরা কী বলেছি, এ কিন্তু তোমার জি এর থেকে বড়, তার মানে কি এটা তোমার জি মাইনাস এ তোমার নেগেটিভ হবে, তার মানে তোমার আরও নেগেটিভ হবে। দেখো আর নেগেটিভ, এ মানে কি, দেখো আমি তোমার বলছিলাম যখন আর হচ্ছে তোমার ওপর দিকে তখন তোমার ছিল পজিটিভ। তাহলে এবার কি, আর তোমার হবে নিচের দিকে। ঠিক আছে, দেখো তাহলে আর তোমার নিচের দিকে তখনই হবে যখন কি আমরা ফ্লোট করতে করতে আমাদের মাথায় গিয়ে ওপরে ঠেকবে এবং মাথার ওপরে ফোর্স দেবে এবং এই উপরে যে রুফটা ওর নিচের দিকে আর দেবে। ঠিক আছে, তাহলে কী বললাম, আর নেগেটিভ মানে হচ্ছে আমরা ফ্লোট তো এমনি আমরা ফ্লোট করবো এবং ফ্লোট করতে করতে আমাদের মাথায় গিয়ে লিফটের যে রুফ
লিফটের যে রুফ ওখানে ঠেকবে এবং ওই রুফ তোমার নিচের দিকে তোমার আর দেবে। এই যে কন্ডিশনটা এখানে আমরা বলছি তোমার সুপার ওয়েটলেসনেস। ঠিক আছে, বুঝতে কি বললাম? তাহলে এটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সিউডো ফোর্স অন লিফট। ওকে, এবার ধরো লিফট মুভ করছে উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে তোমার কী হবে? এদিকে mg, এদিকে আর, যেহেতু তোমার a0 মানে কি ইউনিফর্ম ভেলোসিটি, এই ক্ষেত্রে কিন্তু তোমার কী হবে? আর ইকুয়াল টু mg হবে, অর্থাৎ কি উই ক্যান ফিল আওয়ার অ্যাকচুয়াল ওয়েট। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ওয়েট আমরা ওটাই ফিল করব। এবার ধরো এখানে লিফটটা তোমার আছে রেস্টে, রেস্ট মানে কি অ্যাক্সেলেশন 0 এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমার mg আর দুখানা সেম হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমার আমরা কী হবে, আমরা যে অরিজিনাল যে ওয়েট ওটাই ফিল করব। ঠিক আছে, তাহলে ইফ দ্য লিফট ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি অর দ্য লিফট ইজ রেস্ট উই উইল ফিল আওয়ার অ্যাকচুয়াল ওয়েট ইন দ্য লিফট। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু অ্যাক্সেলারেশন থাকলেই আমাদের যে ওয়েট আমরা ফিল করবো সেটা তোমার বাড়বে কমবে এরকম হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখো এগুলো তোমার অ্যাপ্লিকেশন অফ সিউডো ফোর্স। ঠিক আছে, তা কী বললাম ফার্স্ট থেকে বলুন একবার। সিউডো ফোর্স হচ্ছে একটা এমন ফোর্স, ইট অনলি ওয়ার্কস ফর অ্যান অবজারভার হু ইজ অন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম অর অ্যাক্সিলারেটেড ফ্রেম। ঠিক আছে, অর্থাৎ ধরো যদি কোনো একটা অবজারভার তোমার থাকে বাইরের দিকে, বাইরে মানে ধরো একটা অবজারভার তোমার আছে ইনার্শিয়াল ফ্রেমে, ওর ক্ষেত্রে কিন্তু নো এক্সিস্টেন্স অফ দিস ফোর্স। ঠিক আছে, তাহলে সিউডো ফোর্স ইজ অনলি এক্সিস্ট ফর এ অবজারভার হু ইজ অন দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। 2 নম্বর, ইট অ্যাক্টস অন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। তাহলে ফ্রেমটা তোমার যেদিকে মুভ করছে, ঠিক আছে, ওকে, এই ফোর্সটা তোমার কাজ করবে তার অপোজিট ডিরেকশনে। ঠিক আছে, আর 3 নম্বর কি, ইট ইজ নট এ রিয়েল ফোর্স। ঠিক আছে, কারণ ইনার্শিয়াল ফ্রেমে কোনো অবজার্ভার থাকলে ওর কাছে কিন্তু এই যে ফোর্স এই কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে তোমার সিউডো ফোর্স, এবং এই কনসেপ্ট তোমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক টাফ প্রবলেম তোমার এই কনসেপ্ট দিয়ে খুব ইজিলি হয়ে যায়। ওকে, ঠিক আছে, এবার দেখে নাও। তো দেখো আজকে এই অবধি থাক। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।